ম্যানেজার সাহেব, আমি চাচ্ছি লাস্ট 10 ইয়ার্সের একটা প্রোডাকশন ডাটা, ওটা পেলে আমার জন্য সুবিধা হয়। মানে সবই আছে স্যার, তবে আলাদা আলাদা। আমি আজকের মধ্যে লোক লাগিয়ে পুরোটা তৈরি করে ফেলবো, আপনি কিচ্ছু ভাববেন না স্যার। ওকে, দ্যাটস অল ফর টুডে। জি স্যার। সি ইউ। থ্যাংক ইউ স্যার। রাজু, তোমাকে বলা হয়েছিল ওই বাড়িতে রাসেল সেজে মেয়েটির সঙ্গে চুটিয়ে প্রেম করে এবং সুযোগ বুঝে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে ওকে খুন করে গুম করে দেবে। দ্যাটস ইম্পসিবল। কাউকে খুন করে গুম করতে হবে এমন কোন চুক্তি আপনার সঙ্গে আমার ছিল না। সে দায়িত্ব তোমাকে দেয়া ছিল না, কিন্তু বাকি কাজ বলে একটি কথা ছিল। অথচ তোমার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে সেই বাকি কাজটার কথা ভুলে গিয়ে তুমি সত্যি সত্যি মেয়েটির প্রেমে জড়িয়ে গেছো। Am I right? এই জন্যই বুঝি অডিটের কাজটা 9-6 করে সেরে আসতে বলা হলেও তুমি সিরিয়াসলি ওর পেছনে লেগেছিলে। ঘটনাটা তাই ঘটেছে, কিন্তু চৌধুরী সাহেবের আদরের দুলালি যখন জানতে পারবে তুমি একটা ইম্পোস্টার, ঠক, জোচ্চোর, প্রতারক, তখন তোমার এই প্রেম কি ধোপে টিকবে? টিকবে না। তার চেয়ে কাজটা যদি গুটিয়ে আনতে পারো তাহলে পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে তুমি। আমি মালিক হব মানে? তুমি মানে রাসেল, রাসেল মানে আমি, আর আমি মানে ধরো গিয়ে আমরা। তারপর কেবল রাশি রাশি আর কাঁড়ি কাঁড়ি টাকা। তাই বলছিলাম কি, প্রয়োজনে এনাকে বিষ খাইয়ে। মিস্টার কিবরিয়া, ইউ আর গোয়িং আউট অফ লিমিট। আমি ঠক, প্রতারক যাই হই না কেন, এনা এখন আমার ভালোবাসা। শি হ্যাজ বিকাম মাই লাইফ। আমার ভালোবাসার উপর কেউ নোংরা দৃষ্টি দিলে আমি তা সহ্য করব না। প্রয়োজনে সে দৃষ্টি আমি উপড়ে ফেলব। মাইন্ড ইট। ছোকরার মুখ খুলেছে, কিন্তু তুমি জানো না রাজু, খোলা মুখ কি করে বন্ধ করতে হয় তাও আমার জানা আছে। কিবরিয়া সাহেব, আমি আইছি। মন্টু মিয়া, এসো এসো। আজ 1 তারিখ। এইটা কি দিলেন? ওজন বহুত কম মনে হয়। বেশ তো, একটা ওজনদার কাজ করো, টাকার ওজনও বেড়ে যাবে। টাকার ওজন বেড়ে যায় এমন কাজ আছে নাকি? রাজু ছোকরা তোমাকে কঠিন ধুলাই দিয়েছিল, মনে পড়ে? মনে পড়বো না আবার? আমি তো সুযোগের অপেক্ষায় আছি। সেই সুযোগ আমি তোমাকে দিচ্ছি। ওকে সাফা করে দাও, দিয়ে পকেটে 2 লক্ষ টাকা তুলে নাও। 2 লাখ টাকা? 2 লক্ষ টাকা। ওজন কত বুঝতে পারছো? রাজু, তোমাকে বলা হয়েছিল ওই বাড়িতে রাসেল সেজে মেয়েটির সঙ্গে চুটিয়ে প্রেম করে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে ওকে খুন করে গুম করে দেবে। আমি স্বীকার করছি, অ্যানা যাকে ভালোবাসে আমি সেই রাসেল নই, আমি রাজু। যেহেতু রাসেল দেখতে প্রায় আমার মতো, তাই কিবরিয়ার ফাঁদে পা দিয়ে আমি এই বাড়িতে রাসেলের অভিনয় করতে এসেছি।